নমস্কার, আমি ডক্টর অশোক দাস, একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক চিকিৎসক। আজকে আলোচনা করব সেটা হচ্ছে পুরুষদের শুক্রাণু কমে যাওয়ার এর কারণ, যেটাকে অ্যাজোস্পার্মিয়া বলা হয়। এই অ্যাজোস্পার্মিয়া হওয়ার কারণ এবং এর লক্ষণ এবং এর হোমিওপ্যাথিক সমাধান কি আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। তো শুরু করছি। সেটি হচ্ছে অ্যাজোস্পার্মিয়া বা পুরুষদের শুক্রাণু কমে যাওয়ার এর প্রধান প্রধান লক্ষণগুলো। প্রস্রাবের মাধ্যমে ধাতুক্ষয় হয়, অতিরিক্ত পরিমাণে শীঘ্র পতন বা নাইট ফলস এর মতো সমস্যা তৈরি হয়, সেই পুরুষের শুক্রাণু অনেক সমস্যা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। সঠিকভাবে যদি আপনার শরীরে যদি হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে বা হরমোন সঠিক যদি না থাকে, তাহলে কিন্তু এটা আপনার এই সমস্যা হতে পারে। এছাড়াও শরীরে যদি টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যদি অনেকটা পরিমাণে কমে যায়, তাহলে কিন্তু আপনার এই সমস্যা আসতে পারে। দীর্ঘ রাত জাগার কাজ করছেন, অতিরিক্ত পরিমাণে মোবাইল, টিভি, ল্যাপটপ বা স্থায়ীভাবে বসা কাজ করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণু কমে যেতে পারে। এছাড়াও আরো অনেক কারণ, যেমন ধূম্রপান করা, মদ্যপান করা বা বিভিন্ন নেশায় আসক্তি হয়ে যাওয়া বা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন বা হস্তমৈথুন করার পরেও কিন্তু আপনার এই অ্যাজোস্পার্মিয়ার সমস্যা কিন্তু দেখা যেতে পারে। আপনার যে যে সমস্যাগুলো বললাম, এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আপনাদের জন্য একটা পেটেন্ট ড্রপের কথা আলোচনা করব। যদি আপনারা এই ওষুধটি নিয়মিত বেশ কিছুদিন খেতে থাকেন, তাহলে কিন্তু আপনার যে শুক্রাণুর যে ঘাটতি আছে সেটা কিন্তু খুব সহজে এটা কিন্তু রিকভার করতে পারবেন। এই ওষুধটির নাম হচ্ছে টেস্টোস্টেরন ড্রপ। এই ওষুধটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ওষুধটি যদি আপনি নিয়মিত কমসে কম 20 ফোঁটা করে দিনে 3 বার আপনারা সেবন করেন, তাহলে আপনাদের এই সমস্যা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসবে। এই ওষুধের মধ্যে বেশ কিছু সিমটম বা বেশ কিছু লক্ষণ মিলিয়ে এখানে একটা পেটেন্ট তৈরি করেছে। এই ওষুধটি ম্যাক্সিমাম যাদের শুক্রাণু কমে গেছে বা যাদের একদম সন্তান হচ্ছে না শুক্রাণু ঘাটতির জন্য, বা দেখা যাচ্ছে আপনি যখন সিমেন্সের রিপোর্ট করেছেন বা ধাতুর যখন আপনি রিপোর্ট করেছেন, রিপোর্টে বলছে অ্যাজোস্পার্মিয়া দেখা দিয়েছে বা শুক্রাণু একদম নেই বা কমে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি যথেষ্ট হেল্পফুল। এখানে বেশ কিছু ওষুধ আছে, ড্যামিয়ানা, অ্যাসিড ফস, ক্যাডেগাসক্সি, সাইডোনিয়া, জিংসেন এবং সেলেনিয়াম। এই ওষুধগুলো এর মধ্যে কম্বিনেশন করে তৈরি করা হয়েছে। এই ওষুধটি যদি মিনিমাম 20 ফোঁটা করে দিনে 3 বার সেবন করেন 2 থেকে 3 মাস, তাহলে কিন্তু আপনার এই সমস্যা খুব সহজে স্বাভাবিকভাবে কিন্তু রিকভার করাতে পারবেন। এই ভিডিওটা যদি মনে হয় আপনার কাছে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকারী, এবং ওর সাথে আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করবেন এবং আপনার প্রিয় বন্ধুদের কাছে গোপনে এটাকে শেয়ার করুন। দেখবেন তাদেরও প্রবলেম থাকলে তারাও সলভ করবে। যে কোনো রোগ এটাকে চাপা রাখা মোটেই উচিত নয়। এই রোগটা অবশ্যই নিজের লজ্জা ভেঙে ডাক্তারদের সাথে পরামর্শ করুন, নইলে কিন্তু আপনার সমস্যা আরো বেশি সমস্যার জায়গায় চলে যেতে পারে। আপনারা শুরুতে দেখুন, শুরুতেই চেষ্টা করুন, নইলে আপনার সমস্যা বৃদ্ধি হলে পরবর্তীকালে আরো অনেক সমস্যায় রূপান্তরিত হতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আগামী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।